Assalamu alaikum. I am Abdul Hai, Assistant Professor of English, Alundigi Rohimandi Degree College. My dear students, I will discuss Unit 7, Lesson 4 from your HSC first paper textbook, English textbook. Dear students, Unit 7, Lesson 4. This story is based on Amerigo, a street child. Dear students, দেখো তোমরা এখন লক্ষ্য করো আমি যে গল্পটা পড়াবো সেটার নাম হলো আমেরিগো, একজন পথশিশু। তোমাদের এই যে ইংলিশ ফর টুডে যে বইটি আছে সেই বইয়ের 87 পেজ নাম্বার 87 তোমরা খোলো এবং আমাকে ফলো করো। আমি এখন গল্পটা পড়ছি। মাই নেম ইজ আমেরিগো। আমার নাম আমেরিগো। আই এম 13 years old and I live on the street alone. আমার বয়স 13 বছর এবং আমি একাকী রাস্তায় বসবাস করি। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা যিনি আমার পিতার কাছ থেকে বিচ্ছিন্ন তিনি আমাকে নিতে চান না। She told me to go away. তিনি আমাকে চলে যেতে বলেছিলেন। Now she is married to another man. এখন তিনি আরেকজন মানুষকে বিয়ে করেছেন, অর্থাৎ তার আরেকজন মানুষের সঙ্গে তার বিয়ে হয়েছে। My father lives very far away. আমার বাবা অনেক দূরে থাকেন। I want to go to him. আমি তার কাছে যেতে চাই, but he won't take me either. কিন্তু তিনিও আমাকে নেবেন না। I begged him to send me some money so that I could buy a bus ticket. আমি আমার কাছে কিছু টাকা পাঠানোর জন্য তাকে আমি অনুরোধ করেছিলাম যাতে করে আমি একটা বাসের টিকিট কিনতে পারি। I am still waiting. আমি এখনো অপেক্ষা করছি। He hasn't answered. তিনি কোনো জবাব দেন নাই। The streets are now my home. রাস্তা আমার বাড়ি এখন। Sometimes I find work. আমি মাঝে মাঝে কাজ খুঁজে পাই। I used to collect trash and sell it to a vendor. আমি ময়লা সংগ্রহ করতাম, অর্থাৎ আবর্জনা সংগ্রহ করতাম এবং সেটি একজন ভেন্ডার বা হকারের কাছে বিক্রি করতাম। I stopped doing that after I had a serious infection. আমার মারাত্মক সংক্রমণ বা ক্ষত হওয়ার জন্য আমি সে কাজ করাটা বন্ধ করে দিয়েছি। And a doctor told me to stay away from the trash dump. এবং একজন ডাক্তার আমাকে এই ময়লা বা আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে আমাকে বলেছেন। Once I worked for an ice cream shop owner. একবার আমি একজন আইসক্রিমের দোকানের মালিকের হয়ে কাজ করেছিলাম। And sold ice cream on the beach. এবং আমি সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। But I got no money in return. কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। The owner of the shop gave me something to eat. অর্থাৎ এই দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন and let me sleep in his hut at night. এবং রাতের বেলা তিনি তার ছোট একটা কুটিরে বা ছোট একটা ঘরে আমাকে ঘুমাতে দিতেন। The work was difficult and painful. কাজটা ছিল অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। The ice cream box is quite heavy when it is full. এই আইসক্রিমের বাক্সটা যখন পরিপূর্ণ থাকে তখন এটা খুব ভারী। I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো যে এই আইসক্রিম কিনতে চাইতো তাকে দেওয়ার জন্য। There were days when I could not even sell one ice cream. এমনও দিন ছিল
যখন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। Dear students, then follow another para. In a way, I am lucky because I am alive. কোনো না কোনোভাবে বা যে কোনোভাবেই হোক না কেন আমি ভাগ্যবান, কারণ আমি বেঁচে আছি। My friends who work sorting rubbish in dumps often suffer from serious disease. আমার বন্ধুরা যারা ময়লা বা আবর্জনার স্তূপ থেকে আবর্জনা বাছাইয়ের কাজ করে তারা প্রায়ই মারাত্মক রোগে ভোগে। One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of the trash. তাদের মধ্যে একজন সাম্প্রতিককালে মারা গেছে, অর্থাৎ ময়লার যে স্তূপ আছে স্তূপের মধ্যে খোলা একটি গর্তে পড়ে সাম্প্রতিককালে তাদের মধ্যে একজন মারা গেছে। Many of us work for 10 to 12 hours. আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে and get so little in return that we cannot even buy food. আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করে এবং বিনিময়ে খুবই অল্প পারিশ্রমিক পায়, এবং যার দ্বারা আমরা খাবারও কিনতে পারি না, এমনকি আমরা খাবারও কিনতে পারি না। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস, অর্থাৎ এই পথ শিশুদের মধ্যে জুতা পালিশ করাটা খুব জনপ্রিয় কাজ। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ। আমার কয়েকজন বন্ধু কারখানায় এবং ওয়ার্কশপে কাজ করে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. একজন বালক যাকে আমি চিনি, যে একটি কাঁচের কারখানায় কাজ করত, সেখানে একটি কাঁচ অর্থাৎ গরম কাঁচের টুকরা তার চোখে পড়লে সে তার একটি চোখ হারিয়ে ফেলে। The owner refused to pay for medical help and fired him. অর্থাৎ এই মালিক তাকে চিকিৎসা সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাকে চাকরিচ্যুত করেছিল। ফর মি, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, রাস্তায় বসবাসরত সমস্ত শিশুদের মতো আমার জন্য ইট ইজ ভেরি হার্ড, এটা আমার জন্য অত্যন্ত কঠিন। অর্থাৎ রাস্তায় বসবাসরত অন্যান্য শিশুদের মতো আমার জন্য এটা অত্যন্ত কঠিন। I am always hungry. আমি সবসময় ক্ষুধার্ত। And I don't know where I will sleep the next night. আমি সবসময় ক্ষুধার্ত এবং আগামী রাতে আমি কোথায় ঘুমাবো সেটা আমি জানি না। I would like to live in my own home and sleep there in peace. আমি আমার নিজের বাড়িতে বসবাস করতে চাই, পছন্দ করি এবং সেখানে শান্তিতে ঘুমাতে চাই। The nights are very cold in the winter. অর্থাৎ শীতকালে রাতগুলো অত্যন্ত শীতল বা ঠান্ডা। You can die of cold in the street. রাস্তায় তুমি শীতে মারাও যেতে পারো। So, dear students, আমি এখন তোমাদের এই গল্পটা পড়লাম, গল্পের উপর আমি তোমাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো চয়েস অফ মাল্টিপল কোশ্চেন, সেই প্রশ্নটা দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখো। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ আমরা এখন যে গল্পটা পড়লাম সেই গল্প থেকে আমরা এই প্রশ্নের উত্তর সংগ্রহ করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো গল্পটা। এখন দেখো 1 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে দি ওয়ার্ড ফায়ার্ড রিফার্স টু। আমরা কিন্তু এই গল্পের মধ্যে ফায়ার্ড শব্দ, অর্থাৎ যখন ছেলেটা হলো চোখে কাঁচের টুকরা পড়লো তখন তাকে তো চিকিৎসা সহায়তা দিল না, বরং তাকে কি করলো, চাকরিচ্যুত করলো, ফায়ার করলো, স্যাক করলো। হ্যাঁ, দেখো এখানে ফায়ার শব্দের অর্থ দেখো শট, স্যাকড, ব্লকড, ফ্রিড। অর্থাৎ শট মানে গুলিবিদ্ধ, স্যাকড হচ্ছে চাকরিচ্যুত, হ্যাঁ, ব্লকড হচ্ছে কোনো কিছুকে আবদ্ধ করা, ফ্রিড হচ্ছে মুক্ত করে দেওয়া।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে দি ওয়ার্ড ফায়ার্ড রিফার্স টু স্যাক্ট, আমরা এই উত্তরটা আমরা এখান থেকে পেলাম, স্যাক্ট, SACKED, SACKED। হ্যাঁ, তারপরে দেখো বি নাম্বার কোয়েশ্চেন কি আছে, হোয়াট ইজ আমেরিগো, আমেরিগো কি, আমেরিগো কি করে। এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র, অ্যান আর্টিস্ট, একজন শিল্পী, স্ট্রিট আর্চিন, একজন পথশিশু, অ্যান অরফ্যান বয়, একজন এতিম। তো হি ইজ নট অ্যান অরফ্যান বয় বিকজ হিজ প্যারেন্টস আর স্টিল অ্যালাইভ, তার বাবা মা এখনো বেঁচে আছেন, সুতরাং আমরা তাকে অরফ্যান বলতে পারি না, সুতরাং সে হচ্ছে পথশিশু। তারপরে দেখো নাম্বার সি, দি ওয়ার্ড ভেন্ডার রিফার্স টু, অর্থাৎ ভেন্ডার শব্দটা কি উল্লেখ করছে এখানে, এখানে দেখো ডিলার, ডিলার শব্দের অর্থ কি, ব্যবসায়ী, সাফার অর্থাৎ কোনো কিছু দুর্ভোগ পোহানো, ফ্রেন্ড বন্ধু, এখানে রিলেটিভ আত্মীয় স্বজন। তাহলে আমরা গল্পের মধ্যে কিন্তু ভেন্ডার শব্দটা পেয়েছি, ভেন্ডার অর্থ হচ্ছে ব্যবসায়ী বা হকার, যে বেচা কেনা করে, সে হচ্ছে ডিলার। এখানে আমরা তাহলে ডিলার যে বিক্রি করে আর কি, আমরা বলবো যে ডিলার অর্থাৎ যে কোনো কিছু বিক্রি করে, DEALER, হ্যাঁ, ডিলার। তাহলে আমরা এখানে এই উত্তরটা পেয়ে গেলাম। তারপরে কি আছে, ডি নাম্বার, আমেরিগো কনসিডারস হিমসেলফ, দেখো আমেরিগো কনসিডারস হিমসেলফ লাকি বিকজ হি ইজ, অর্থাৎ আমেরিগো নিজেকে সৌভাগ্যবান বলে বিবেচনা করে, হ্যাঁ, কারণ সে কি, কারণ দেখো এখানে নাম্বার 1 ডেড, মেরিটোরিয়াস, ইন্টেলিজেন্ট, তারপরে অ্যালাইভ। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা কিন্তু গল্পের মধ্যে পেয়েছি যে সে বেঁচে আছে, তার জন্য সে নিজেকে কি সৌভাগ্যবান মনে করে। তাহলে আমরা এখানে ডেড আছে 1 নাম্বার, মৃত, মেরিটোরিয়াস মেধাবী, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, হ্যাঁ, অ্যালাইভ জীবিত। তাহলে আমরা এই কত নম্বর, আমরা 4 নম্বর উত্তরটা আমরা এখানে পেয়ে গেলাম, ALIVE, অ্যালাইভ। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এবার ই নাম্বার কোয়েশ্চেন, আমেরিগোজ প্রেজেন্ট রেসিডেন্স ইজ, আমেরিগোর বর্তমান বাসস্থান, বর্তমান নিবাস অর্থাৎ তার বসবাসের জায়গা, সেটা হলো কি, হিল পাহাড়, ফরেস্ট জঙ্গল, স্লাম বস্তি এলাকা, হ্যাঁ, স্ট্রিট রাস্তা। তাহলে আমরা তো পেয়েছি যে রাস্তায় তার হচ্ছে বাড়ি, অর্থাৎ রাস্তার উপরই সে বসবাস করে, হ্যাঁ, সুতরাং আমরা এখানে 4 নম্বর উত্তরটা পেয়ে গেলাম, স্ট্রিট, STREET। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তাহলে কি পেলাম, যে এভাবে আমাদেরকে এই গল্প থেকে আমাদের এই চয়েস অফ মাল্টিপল কোয়েশ্চেন্সগুলো সংগ্রহ করতে, উত্তর করতে হবে। আমরা এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন বি নাম্বার কোয়েশ্চেনে যাব, অর্থাৎ এখানে শর্ট কোয়েশ্চেন। তোমরা জানো যে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা 2 মার্কস করে দেওয়া আছে, সুতরাং আমরা এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 5 × 10 নম্বর। তো এখন আমরা এরকম একটা কোয়েশ্চেন, নমুনা কোয়েশ্চেন তোমাদেরকে দেবো আমি। দেখো এখানে আমাদের যে প্রশ্ন আমরা দেব, যেমন একটা প্রশ্ন, হোয়াট ডিড আমেরিগো ওয়ান্ট ফ্রম হিজ ফাদার, হোয়াট ডিড আমেরিগো ওয়ান্ট ফ্রম হিজ ফাদার, হোয়াট ডিড Amerigo want from his father. আমেরিগো তার বাবার কাছ থেকে কি চেয়েছিল? তোমরা জানো
যে সে তার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল, কি জন্য? যাতে করে সে একটা বাসের টিকিট কিনতে পারে। তো আমরা সেই উত্তরটা কিভাবে লিখব? যে আমেরিগো ওয়ান্টেড মানি ফ্রম হিজ ফাদার সো দ্যাট হি কুড বাই এ বাস টিকিট। দেখো আমেরিগো, দেখো এখানে আমরা কি লিখবো? যে আমেরিগো wanted money from his father so that he could buy a ticket, bus ticket, bus TICKET। তাহলে আমরা পেলাম যে এখানে আমেরিগো তার বাবার কাছ থেকে কি চেয়েছিল? আমেরিগো তার বাবার কাছ থেকে টাকা চেয়েছিল যাতে করে সে একটা বাসের টিকিট কিনতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এরকম আরেকটা প্রশ্ন, হোয়াট ডিড আমেরিগো ইউজুয়ালি ডু? আমেরিগো সচরাচর কি করত? আমেরিগো সচরাচর কি করত? তাহলে আমরা বলতে পারি Amerigo usually collected trash and sold it to a vendor। তাহলে আমেরিগো সচরাচর কি করত? ময়লা সংগ্রহ করত এবং সেটা একজন ভেন্ডারের কাছে বিক্রি করত। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আগামী দিনে আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।